রাত তখন প্রায় 2:30। গ্রামের চারদিকে নিস্তব্ধতা, শুধু শোনা যাচ্ছে ঝিঙি পোকার আওয়াজ। রায়হান তখন ঘুমিয়েছিল। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। সে শুনতে পেল কেউ যেন দূর থেকে নাম ধরে ডাকছে, রায়হান, রায়হান। প্রথমে সে ভেবেছিল স্বপ্ন দেখছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই ডাক, এবার একটু জোরে, একটু কাছে থেকে। রায়হান, চলো। ভয়ে তার শরীর জমে গেল। সে উঠে বসল। জানালার কাছ ঘেঁষে তাকিয়ে দেখল কারো ছায়া দাঁড়িয়ে আছে। রায়হানের মনে পড়ল ওর দাদুর মুখে শোনা একটা গল্প। এই গ্রামের পাশেই এক পুজো আছে যেখানে নাকি অনেক বছর আগে এক মেয়ে মারা যায়। রাত হলেই সেই আত্মা কাউকে না কাউকে ডেকে নিয়ে যায়। ভয়ে রায়হান চোখ বন্ধ করে বসে থাকল। হঠাৎ দরজায় 3বার টোকা পড়ল, ঠক ঠক ঠক। সে মনে সাহস এনে দরজার দিকে এগোল। দরজার নিচ দিয়ে সে দেখতে পেল কারো পা নেই, কেবল ছায়া। রায়হান, আমি এসেছি গু। সে আর সহ্য করতে পারল না। চিৎকার করে উঠতেই চারপাশ অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে রায়হানকে পাওয়া গেল সেই কুজোর পাশে, অচেতন অবস্থায়। কেউ জানে না সে কিভাবে সেখানে গেল, তবে এখনো মাঝরাতে কেউ কেউ শোনে সেই ডাক, রায়হান।